আপনি কি কখনো ভেবে দেখেছেন রাতারাতি সোনার দাম কেন বেড়ে যায় বা হঠাৎ করেই কমে আসে? ভারতবাসীর কাছে সোনা শুধু একটি ধাতু নয়, এটি আস্থা, বিনিয়োগ এবং ঐতিহ্যের প্রতীক। কিন্তু এর দামের এই অপ্রত্যাশিত ওঠানামা আমাদের কপালে ভাঁজ ফেলে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব সোনার দাম নিয়ন্ত্রণের আসল কারণগুলি কী এবং এই ওঠানামার মধ্যে একজন ক্রেতা বা বিনিয়োগকারী হিসাবে আপনার কি করা উচিত। সোনার দাম ওঠানামার পিছনে 4টি মূল আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ কারণ কাজ করে। প্রথমত, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অস্থিরতা বা মন্দার আশঙ্কা তৈরি হয়, তখন মানুষ নিরাপদ বিনিয়োগের জন্য সোনার দিকে ঝুঁকে পড়ে। সোনাকে বলা হয় সেফ হেভেন অ্যাসেট। চাহিদা বাড়লে দাম বাড়ে। দ্বিতীয়ত, সুদের হারের প্রভাব। সাধারণত সুদের হার বাড়লে মানুষ বন্ড বা ব্যাংক ফিক্সড ডিপোজিটের মতো বিকল্পে বিনিয়োগ করে। এতে সোনার চাহিদা কমে, ফলে দামও কমে। সুদের হার কমলে ঠিক তার উল্টোটা ঘটে। তৃতীয়ত, মার্কিন ডলারের মান। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারের মাধ্যমে নির্ধারিত হয়। যখন ডলার শক্তিশালী হয়, তখন অন্যান্য মুদ্রার জন্য সোনা কিনতে বেশি খরচ হয়। ফলে স্থানীয় বাজারে, যেমন ভারতে, দাম বেড়ে যায়। ডলার দুর্বল হলে দাম কমে। চতুর্থত, গয়নার চাহিদা ও উৎসবের মরশুম। আমাদের দেশে বিয়ে, দীপাবলি, ধনতেরাস এর মতো উৎসবের সময় সোনার চাহিদা আকাশ ছোঁয়া হয়। উৎসবের এই মরশুমে স্বাভাবিকভাবেই দাম কিছুটা বাড়ে। আপনারা যদি গত 3 মাসের ট্রেন্ড দেখেন, তাহলে বুঝবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বাজারের দামের দ্রুত পরিবর্তন দেখা গেছে। বর্তমানে আজকের বা সাম্প্রতিক তারিখের একটি উদাহরণ হলো 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,14,000-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। এই ডেটাগুলো প্রতিদিন পরিবর্তন হয়, তাই কেনার আগে বাজার দেখে নেওয়া জরুরি। একজন সাধারণ ক্রেতা বা বিনিয়োগকারী হিসাবে আপনার করণীয় কী? ক্রেতাদের জন্য পরামর্শ: 1. দাম কমার জন্য অপেক্ষা করুন, হুজুগে কিনে ফেলবেন না। 2. প্রয়োজন না থাকলে উৎসবের ভিড়ের সময় না কিনে উৎসবের পরে কিনুন। বিনিয়োগকারীদের জন্য পরামর্শ: 1. সবসময় লম্বা সময়ের কথা ভাবুন, স্বল্প মেয়াদে সোনা খুব বেশি লাভ দেয় না। 2. আপনার মোট বিনিয়োগের একটি ছোট অংশ 5 থেকে 10% সোনায় রাখুন, এতে পোর্টফোলিও সুরক্ষিত থাকবে। সুতরাং সোনার দাম ওঠানামা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি নিয়ন্ত্রিত হয় আন্তর্জাতিক অর্থনীতি, সুদের হার এবং স্থানীয় চাহিদার উপর। আতঙ্কিত না হয়ে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন। আজকের আলোচনা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।